ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেয়া নিয়ে ঘটল চরম নাটকীয়তা। নিরাপত্তা বেষ্টনী পার হওয়ায় স্থানীয়দের সাথে হয় দুই নারীর বাগবিতণ্ডা। এক পর্যায়ে তাদের পুলিশের কাছে সোপর্দ করে উপস্থিত জনতা। শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ছাত্রলীগের সহ সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যায় ধানমন্ডি ৩২ নম্বরের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে ভেতরে প্রবেশ করে দুই নারী। এ সময় তারা শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর চেষ্টা করে। স্থানীয় জনতা এ সময় তাদের আটক করেন। উভয় পক্ষের মধ্যে চলে বাগবিতণ্ডা। সাধারণ মানুষের সাথে তর্কে জড়িয়ে পড়া এই নারী হচ্ছেন মডেল ও চিত্রনায়িকা মিষ্টি সুভাষ। অপরজন নীলুফার ইয়াসমিন। পরে তাদের ধানমন্ডি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজকে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। সেই দিবস উপলক্ষে আমি একটু বাইরে বের হচ্ছি। আমি এখানে আমি আসতে পারবো না। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। আপনারা যদি দেশকে ভালোবাসেন, দেশের কাজ করেন, নারীকে নিয়ে মডেল মিষ্টি সুভাষ এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শেখ হাসিনার জন্মদিনের কেক কেটেছিলেন। সেই দিনও উপস্থিত মানুষদের সাথে জড়ান বিবাদে, যা রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহসভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ধানমন্ডি এলাকায় ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের তিনি নেতৃত্ব দিয়েছিলেন। ধানমন্ডিতে তারা ৩২ নম্বরের আগে তারা তারা সহযোগী ছিল। তারা মিছিল করেছে এবং সেটা রাষ্ট্রবিরোধী কাজ করেছে। সেহেতু আমরা তাদের খুব টেকনিক্যালি কষ্ট করে তাদের সার্ভিলেন্সে রেখেছিলাম। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান, নিষিদ্ধ সংগঠনের কেউ কোনো মিছিল বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে এই ঝটিকা মিছিলের সাথে আরও যারা জড়িত তাদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।